এমন এমন ব্যাধি ছড়িয়ে পড়ছে যেগুলো কোনোভাবে মানুষ মোকাবেলা করতে পারছে না। এগুলোর জন্য মানুষের হাতের কামাই দায়ী। আল্লাহ বলেছেন, দহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে জলে যত ব্যত্যয় সৃষ্টি হয়েছে এর সবই মানুষের হাতের কামাই। সো এগুলো আমরাই সৃষ্টি করেছি। কোভিড-19 চলাকালীন সময়ে কোনো একটা টিভি চ্যানেল থেকে ক্যামেরা নিয়ে এসে আমাকে বলা হলো, স্বাস্থ্য সচেতনতার অংশ হিসাবে আপনি একজন আলেম হিসাবে, আপনি একজন সমাজকর্মী হিসাবে মানুষকে সচেতন করে বলুন যেন 20 সেকেন্ড ধরে মানুষ হাত ধোয়। তো আমার মনে পড়লো তখন যে পৃথিবী যখন কোভিড-19 পড়েছে তখন পৃথিবী 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার গুরুত্ব বুঝেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 1500 বছর আগেই আমাকে বলেছেন দিনে কমপক্ষে 5 বার উভয় হাত 3 বার করে ধোয়ার জন্য। 3 বার যদি একজন মানুষ তার 2 হাতকে ভালো করে ধোয় এবং দলে, আমার তো মনে হয় 20 সেকেন্ডের বেশি সময় ধরে ধোয়া হবে, ডলা হবে, এবং সেটা দিনে কমপক্ষে 5 বার, এর বেশিও হতে পারে। অতএব আজকের পৃথিবী সংকটে পড়ে যে সমস্ত সমাধানের কথা চিন্তা করে ভাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শে সেগুলো বহু আগে বলে দেওয়া আছে। অতএব আজকে যে আমাদের অতিবোজনের কারণে সমস্যা, যে সংকটের মুখোমুখি আমরা, এক সময় আমরা আমাদের ছেলেবেলা দেখেছি দাওয়াত খেতে গেলে, কোথাও গেলে মানুষ সাধ্য, অবশ্য সেদে খাওয়ানো এটা বাংলাদেশের মানুষের কালচার, যে মেহমান বাঁচলো কি মরলো সেটা দেখার বিষয় না, খাওয়াতে হবে এবং নিজের পছন্দ মতো খাওয়াতে হবে। এখন মানুষ অনেক সচেতন, কেউ খেতে চায় না। যত বড় লোক খাবারের ব্যাপারে তত বেশি উনি সাবধান এবং সতর্ক। উনি খেতে চান না, এটা খাবেন না, ওটা খাবেন না, এটাতে ফ্যাট আছে, ওইটাতে তমুক আছে, ওইটাতে অমুক আছে, উনি ভেজিটেবল খাবেন, উনি ভেজিটেরিয়ান, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। পৃথিবী অনেক বিপদের মুখোমুখি, সংকটের মুখোমুখি হয়ে যে জায়গায় এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগেই সেই জায়গায় তিনি ছিলেন। তিনি বলেছেন পেটের 1 ভাগকে পানি দিয়ে পরিপূর্ণ করে, 1 ভাগকে খাদ্য দিয়ে পরিপূর্ণ করে। এখন ডাক্তাররা আমাদেরকে বলছেন সালাদ খান, সবজি খান বেশি বেশি করে। তো নবীজি যে পানি দিয়ে পরিপূর্ণ করতে বলেছেন, আপনার সবজি বা সালাদ জাতীয় যে খাবারগুলো আছে এগুলো সবগুলোই তো পানি জাতীয় খাবার। তো নবীজি তো বলেছেন 1/3 সেগুলোকে বরাদ্দ রাখার জন্য, আর 1/3 সলিড খাবার দেওয়ার জন্য, আর 1/3কে খালি রাখার জন্য। তো নবীজির সেই কথায় আমরা এসেছি, কিন্তু বহুকাল পরে, বহু ক্রাইসিসের পরে। সময়ত উপস্থিতি এভাবে আজকের বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শন, তার সুন্নাহ, সেগুলো যদি আমরা আলোকপাত করি তাহলে হয়তো আলোচনা করে শেষ করা যাবে না। প্রয়োজন সেগুলোর বাস্তবায়ন।